হযরতে আব্দুর রহমান ইবনুল জৌজি রহমতুল্লাহ আলাইহি, যার নাম শুনলে মুহাদ্দিসদের গায়ের লোম খাড়া হয়ে যায়। উনি বড় নক্কাত মুহাদ্দিস ছিলেন। উনি চুলসিরা বিশ্লেষণ করতেন। উনি সহজে কোনো কিছু মানতেন না। উনি এগুলো নিয়ে যথেষ্ট গবেষণা করতেন। হযরতে ইমাম আব্দুর রহমান ইবনুল জৌজি উনি আমার গৌসে পাকের জমানার লোক ছিলেন। ওনার ইন্তেকাল হচ্ছে 597 হিজরি। আমার গৌসে পাকের ইন্তেকাল 561 হিজরি, আর ইনার ইন্তেকাল 597 হিজরি। উনি আমার গৌসে পাকের জীবনের কিতাব লিখেছেন। উনি গৌসে পাকের দরবারে এসেছিলেন। উনি একজন বড় মুফাসসির, বড় মুহাদ্দিস। উনি আমার গৌসে পাকের মাহফিলে উপস্থিত হয়েছেন। দেখি উনি তো আরবের লোক না, অনারব। এখানে আইসা কিভাবে তকরির করে শুনি। একজন বড় আলেম হিসেবে উনি আসছেন। আসার পর আমার গৌসে পাকের মজলিসে বসেছেন। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন একটা কোরআনে পাকের একটা আয়াত নিয়ে তাফসীর আরম্ভ করে দিয়েছেন। আর আমার শাহিন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহফিলে যেদিন একেবারে কম হতো 70,000 মানুষ হইতো। 70,000 মানুষ আমার গৌসে পাকের মাহফিলে বসতেন। এই 70,000-এর মধ্যে হাজার হাজার উলামায়ে কেরাম মুহাদ্দিস মুফাসসির থাকতেন। এবং উনি অনেকে বসতেন নিয়ত ভালো নয়, ওনাকে আটকানোর নিয়তে এরকম অনেকে বসে দেখেছেন যে কি তকরির করে দেখি, আর যদি উল্টো ফুল্টা হয় ওনাকে একটু প্রশ্ন করব, এইভাবে অনেকে বসতেন। কিন্তু বসে আমার গৌসে পাকের সবসময় বেলায়েতের রাডার খোলা থাকতো। আমার গৌসে পাক জানতেন কে কি নিয়ে আসছে, এবং এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। আমার গৌসে পাককে বেলায়েতের একটা রাডার দিয়েছেন, এটা আমার আল্লাহ কুদরতের হাতে বানিয়ে দিয়েছেন। আর শাহিন সাহেব বাগদাদ জানতে পারতেন কে কি নিয়ে আসেছে। আজকে আল্লামা আব্দুর রহমান ইবনুল জৌজি উনি এসেছেন আমার গৌসে পাকের দরবারে। আর গৌসে পাক কি তকরির করে দেখবেন। শাহিন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন আয়াতের তাফসীর করতে করতে এই আয়াতে অমুক তাফসীরে এভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে, এই আয়াতে ওই তাফসীরের গ্রন্থে এভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। হযরত আব্দুর রহমান ইবনুল জৌজি উনি বলতেছেন এগুলো তো আমার জানা আছে আলহামদুলিল্লাহ। উনি তো সুন্দর বলতেছেন, দেখতেছি তকরির ওনার সুন্দর হচ্ছে। আবার গৌসে পাক বলতেছেন এই আয়াতের তাফসীর 3 নম্বর অমুক তাফসীরের কিতাবে এভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে, 4 নম্বর ওই তাফসীরে এভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে, এইভাবে 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর আমার শাহিন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করতে করতে 13 প্রকারের তাফসীর করেছেন। 13টি কিতাবের রেফারেন্স দিয়ে 13 প্রকারের ব্যাখ্যা করেছেন। হযরত আব্দুর রহমান ইবনুল জৌজি বলেন এগুলো আমি পড়েছি আলহামদুলিল্লাহ। ওই মাহফিলে বসে বসে মনে মনে বলতেছে এগুলো আমি পড়ছি। এবার আমার গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন 14 নম্বর তাফসীর অমুক কিতাবে এইরকম, 15 নম্বর তাফসীর এই আয়াতের 16 নম্বর তাফসীর, এই আয়াতের 17 নম্বর তাফসীর, এই আয়াতের 18 নম্বর তাফসীর, এই আয়াতের 19 নম্বর তাফসীর, এই আয়াতের 20 নম্বর তাফসীর। আব্দুর রহমান ইবনুল জৌজির 14 নম্বর থেকে 20 নম্বর ওনার ভিতরে একটু দেখতেছে কিছু নাই সেখানে, আর ওনার এলমের মধ্যে এগুলো নাই। আমার গৌসে পাকের এলমের মধ্যে হাবুডুবু খাচ্ছেন। শাহিন সাহেব বাগদাদের এলমের সাগরে উনি হাবুডুবু খাচ্ছেন। 13 নম্বর তাফসীর পর্যন্ত ওনার জানা ছিল। 14 থেকে আমার গৌসুল আজম দস্তগীর এভাবে বলতে 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 40 প্রকার তাফসীর করেছেন। আব্দুর রহমান ইবনুল জৌজি এত বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিস, এই মজলিসে 70,000 মানুষ, উনি বলতেছেন আমি কি আলেম। পাঞ্জাবি উনি ছিঁড়ে ফেলেছেন নিজের গায়ে জামা। ওনার ভিতর জজব গালেব হয়েছে। তখন উনি বলতেছেন রাজানা মিনাল কালি ইলাল হাল, আমি তো কাল থেকে হালের মধ্যে চলে গেলাম। আমি তো ওনাকে মামুলি মনে করেছিলাম। 13 প্রকারের তাফসীর আমার কাছে জানা ছিল। এরপর থেকে 14 নম্বর থেকে 40 পর্যন্ত একটা তাফসীরও তো আমার কাছে জানা নাই। ওনার মতো মুহাদ্দিস জগতের মধ্যে ওনার মতো মুফাসসির আর হতে পারে না। আমার গৌসুল আজম দস্তগীরের মুরিদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ।